ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। তাহলে ওবিসি থেকে যারা বাদ পড়লেন কিন্তু যারা ইডাব্লিউএস হওয়ার যোগ্য ছিলেন তারা তো বঞ্চিত হলেন। তো ওরকম অনেকজনই কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করেছেন এবং তারা অনেক দিন থেকে আমাকে রিকোয়েস্ট করছিল যে দাদা একটা গ্রুপ ক্রিয়েট করে দিন, তাহলে আমাদের ভালো হয়। কারণ একটা জায়গায় আসলে তাদের যে আওয়াজটা, তাদের প্রতি যে অন্যায় হলো সেটা তো তারা মানে তাদের অধিকারটা, লিগ্যাল রাইটটা তো তারা বুঝে নেওয়ার চেষ্টা করবেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই অফিসিয়াল নোটিশটার আমি অপেক্ষা করছিলাম, ফাইনালি আসলো। এইটা থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন 11-12-এর যে কি বলবো প্যানেল, সেটা কিন্তু আর থাকছে না, এটা রিশাফেলিং হবে এবং সেক্ষেত্রে অনেকেই বঞ্চিত হবেন, কিছুজন আবার সুযোগও পাবেন, সবটাই ঠিক আছে। কিন্তু প্রত্যেকের যে আইনি অধিকার তার রক্ষা করার অধিকার তার রয়েছে। তো সেই জন্যই দাঁড়িয়ে গ্রুপ একটা ক্রিয়েট করার অনেক দিন থেকে আমাকে রিকোয়েস্ট করা হচ্ছিল। কমেন্ট সেকশন এবং ডেসক্রিপশনে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিঙ্ক দিলাম। যারা ওবিসি ছিলেন, বাদ পড়েছেন এখন জেনারেল হিসাবে এবং ইডাব্লিউএস পাওয়ার মতন যোগ্যতায়, বা আপনাদের যা অভাব অভিযোগ সেই নিয়ে আপনারা মানে একসঙ্গে এসে যদি ডেপুটেশন বা লিগাল ওপিনিয়ন নিতে চান তো সেটা করতে পারেন। তো সেই জন্য কিন্তু আমি গ্রুপটা ক্রিয়েট করে দিলাম। তো সেইখানে কিন্তু দেখুন, এইখানে কিন্তু আমি কাউকে চিনি না, কারোর সঙ্গে আমার সেরকম ব্যক্তিগত বিয়ে নেই। জানেন আপনার গ্রুপ থেকেই অনেকেই আমাকে মেসেজ করেছে বা ইয়ে করেছে। তো সেই জায়গা থেকে আপনারা যদি আইনের মধ্যে থেকে যে কোনো কাজ করেন তাহলে আমার কোনো রকম কোনো আপত্তি থাকার জায়গা নয়। প্রত্যেকেই তার অধিকার রক্ষার মানে ন্যূনতম এই অধিকারটা তো রয়েছে, সে আইনি লড়াইটা লড়বে বা তার অভাব অভিযোগের কথা কনসার্ন অথরিটিকে জানাবে, সেইটা ঠিক আছে। কিন্তু কোনো যদি ইলিগাল অ্যাক্টিভিটি হয় তাহলে কিন্তু আমি গ্রুপ ক্লোজ করে দেবো বা বন্ধ করে দেবো। সেইখানে কিন্তু আমার কোনো রকম কোনো মানে দায়ভার থাকবে না। একদম পরিষ্কার বলে দিলাম, গ্রুপে জয়েন হওয়ার আগে এই বিষয়টা কিন্তু মাথায় রেখে তবেই আপনি জয়েন হবেন। তো যাই হোক, যে বিষয়টা নিয়ে কথা, যে যারা বঞ্চিত হচ্ছেন বা মনে করছেন যে আমরা বঞ্চিত, তো তাদের যে অধিকার রক্ষার জন্য যদি আপনারা কিছু স্টেপ নিতে চান বা কোনো কর্মসূচি নিতে চান তাহলে কিন্তু এক জায়গায় আসতে পারেন। আমি জানি নিশ্চয়ই কোনো না কোনো গ্রুপ রয়েছে, বিভিন্ন জনের গ্রুপের বিভিন্ন মানে আসপেক্ট রয়েছে, সেটা ঠিক আছে। কিন্তু এইটা বেসিক্যালি আমি ওবিসি যারা ছিলেন, যারা বাদ পড়লেন, তাদের জন্য ডেডিকেটেডলি মানে বানানো হচ্ছে, ঠিক আছে? তো এইটা কিন্তু যারা ওবিসি থেকে বাদ পড়েছেন এবং যারা নিজেদেরকে বঞ্চিত মনে করছেন এবং ইডাব্লিউএস পাওয়ার মতন সুযোগ তাদের ছিল কিন্তু ওবিসি হওয়ার কারণে তারা ইডাব্লিউএস পেলেন না। আর বেসিক্যালি এটা তো আপনাদের দোষ না, এটা বেসিক্যালি সরকারের দোষ। এখন সেই দায়ভার আপনাদের নিতে হচ্ছে, কিছু করার নয়। তো যাই হোক, দেখা যাক কি হয় এবং সেই ক্ষেত্রে আমি গ্রুপের লিঙ্কটা আপাতত দিয়ে রেখেছি। ফার্দার কোনো কিছু যদি আপডেট আসে আমি নিশ্চয়ই আপনাদের জানিয়ে দেবো। যাদের প্রয়োজন হবে তারা গ্রুপে নিশ্চয়ই জয়েন করতে পারেন। ঠিক আছে, আপাতত এইটুকুই। থ্যাংক ইউ।